উত্তরপ্রদেশ ও আসামে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগরে মৌসুমী অক্ষরেখা শ্রীগঙ্গানগর, রোহতাক, দিল্লি, আগ্রা, চুর্ক, আসানসোল হয়ে ক্যানিংয়ের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করছে। ফলে আগামী 7 দিন 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে দক্ষিণবঙ্গের স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। আগামী 24 ঘন্টা এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। মধ্য বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল থাকবে। 40 থেকে 50, কখনো 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। খুব উত্তাল থাকবে মধ্য বঙ্গোপসাগর। এ নিয়ে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাব আপনাদের। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী দুদিনে এই নিম্নচাপের গতিপথ আশা করা হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে, ঝাড়খণ্ডের দিকে। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সাইডটায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলো আগামী 24 ঘন্টা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো আগামী 24 ঘন্টা প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। পরবর্তী 4-5 দিনে তারপর প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলো। মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে আগামী 24 ঘন্টায়। সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে মৎস্যজীবী আগামী 24 ঘন্টা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 4-5 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 32 থেকে 33 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রি কাছাকাছি। আগামী 7 দিন দক্ষিণবঙ্গের স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, আবার সোমবার থেকে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে রবিবার পর্যন্ত। কলকাতার আকাশে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়বে এমনটাই আশা করছে হাওয়া অফিস। এই নিয়ে আবহাওয়াবিদ কি জানিয়েছেন শোনাব আপনাদের। দক্ষিণবঙ্গে বর্তমানে ঘাটতির পরিমাণ রয়েছে প্রায় 44%। যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এটা মেনলি 24 তারিখে 2-1টা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলো। ফলে ঘাটতি খুব বেশি যে কমবে সেটা না, কিছুটা সামান্য হয়তো ঘাটতি পরিমাণ কমবে। ভারী বৃষ্টি মেনলি আগামী 24 ঘন্টা যেটা বলা হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো 2-1 জায়গায়, এর সাথে দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী 2 দিন বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার থেকে সোমবার উত্তরের বেশ কিছু জেলায় বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। এই নিয়ে আবহাওয়াবিদ কি বলছেন শোনাব আপনাদের। উত্তরবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি উত্তরবঙ্গের জেলাতে আগামী 4-5 দিন থাকার সম্ভাবনা রয়েছে। কিছুটা বেশি থাকবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় লোকালাইজড 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 2-3 দিন। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এই জেলাগুলো 2-1টা জেলায়, পাহাড়ি এলাকায় লোকালাইজড 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আবারও একটা নিম্নচাপ এই বছরে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে অনেকটা সময় লাগিয়েছে। কেরালে বর্ষা সঠিক সময় চলে এলেও উত্তরবঙ্গেও কিন্তু সঠিক সময় বর্ষা চলে আসে, তবে দক্ষিণবঙ্গে যে বর্ষা আসতে প্রায় 20-25 দিন মতো লেট হয়। আর তারপর আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই নিম্নচাপ, এবারও কিন্তু নিম্নচাপ আর তার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ মধ্য বঙ্গোপসাগর বেশ খানিকটা উত্তাল থাকবে বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশ ও আসামে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগরে মৌসুমী অক্ষরেখা শ্রীগঙ্গানগর, রোহতক, দিল্লি, আগ্রা, চুর্ক, আসানসোল হয়ে ক্যানিং এর ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করছে। ফলে আগামী 7 দিন 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে দক্ষিণবঙ্গের স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। আগামী 24 ঘন্টায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে 40 থেকে 50, কখনো 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। খুব উত্তাল থাকবে মধ্য বঙ্গোপসাগর। অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির যে পরিমাণ তা অনেকটাই কমবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। সব মিলিয়ে আবহাওয়াবিদ কি জানাচ্ছে শোনাবো আপনাদের। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী দুদিনে এই নিম্নচাপের গতিপথ আশা করা হচ্ছে উত্তর পশ্চিম দিকে, ঝাড়খণ্ডের দিকে। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সাইডটায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলো আগামী 24 ঘন্টা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো আগামী 24 ঘন্টা প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। পরবর্তী 4-5 দিনে তারপর প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলো। মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে আগামী 24 ঘন্টা। সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 4-5 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।